বর্ধমান জেলা প্রশাসন ও পৌরসভার অভিযান শুরু হলো আজ থেকে। বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় রাস্তার পাশে থাকা একাধিক দোকান। বর্ধমান শহরে জায়গা দখলমুক্ত করতে ময়দানে নামলো বর্ধমান পৌরসভার সহ পূর্ব বর্ধমান জেলার পুলিশ প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরই রাজ্যের বিভিন্ন পৌরসভা ময়দানে নামে দখল হয়ে থাকা ফুটপাত পরিষ্কার করতে। এবার বাদ গেল না শহর বর্ধমানও। সোমবার শহর বর্ধমানে জেলখানা মোড় সহ বিগবাজার সংলগ্ন এলাকায় অভিযান চালায় বর্ধমান পৌরসভা সহ পুলিশ প্রশাসন। ভেঙে দেওয়া হয় বুলডোজার দিয়ে সরকারি জায়গায় থাকা একাধিক দোকান। পৌরসভার তরফে বিগত 2 দিন যাবৎ প্রচার করা হয় শহর বর্ধমানের একাধিক জায়গায়। প্রচার করা হয় সরকারি জায়গার উপরে দোকানপাট থাকলে সরিয়ে নেওয়ার বার্তা দিয়ে। পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বলেন, বর্ধমান শহরে যেখানে মানুষজন সরকারি জায়গার উপর বসে ব্যবসা করছিলেন, যার দরুন মানুষের যাতায়াতের সাথে গাড়ি চলাচলের অসুবিধা হচ্ছিল, আমরা 2 দিন ধরে মাইকিং করে সবাইকে অনুরোধ করেছিলাম, আপনারা সরে যান, মানুষকে চলাচল করতে দিন, যানবাহন চলাচল করতে দিন, শহর বর্ধমানকে যানজট মুক্ত করুন। আজ আমরা বেরিয়ে দেখলাম পৌরসভার প্রচার সত্ত্বেও অনেকে রাস্তার উপর বসে আছেন। ফলে পুলিশ প্রশাসন তাদের সরিয়ে দেওয়ার কাজ করেছে। কাউকে জোর করে সরানো হয়নি, উচ্ছেদ করা হয়নি। বর্ধমান সদর মহকুমার শাসক তীর্থঙ্কর বিশ্বাস জানান, নোটিশ দিয়ে সবাইকে সরানো হলো। পুলিশ ও পৌরসভার যৌথ উদ্যোগে দখলমুক্ত অভিযান করা হয়। শহর বর্ধমানে প্রত্যেকটা ওয়ার্ডে দখলমুক্ত অভিযান করা হবে পর্যায়ক্রমে। দোকানপাট ভেঙে দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় দোকানদারেরা। স্থানীয় এক মহিলা ব্যবসায়ী তিনি সাংবাদিকদের সম্মুখীন হয়ে জানান, এবার আমাদের চুরি করতে হবে। আমাদের আগেভাগে কিছুই জানানো হয়নি, শুধু মাইকিং করে জানানো হয়েছিল রাস্তার উপর থেকে জিনিসপত্র সরিয়ে নিতে। আমরা সরিয়ে নিয়েছিলাম, কিন্তু দোকান ভেঙে গুড়িয়ে দেবে সেটা আমরা জানতাম না। হঠাৎ করে এসে ভেঙে দিল দোকান। এখন গরিব মানুষজন কোথায় যাবে? 17 বছর যাবৎ আমরা ব্যবসা করছিলাম, কিন্তু এখন কোথায় যাব, কি করব কিছুই জানি না। ব্যবসায়ী আজাদ আলী জানিয়েছেন, আমার দোকান শুধু শুধু ভাঙা হলো, আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি। আমরা আগে জানলে দোকান খুলে নিয়ে রাখতাম। এখন কি করব, কিভাবে চালাবো আমাদের সংসার, কিছুই বুঝতে পারছি না। পৌরসভা থেকে লোন নেওয়া হয়েছে, কিভাবে পরিশোধ করব সেই লোন? এখন সুইসাইড করা ছাড়া আমাদের কোনো উপায় নেই। যেটা আছে সেটাকে এভিকশন করা হলো, ফেয়ার নোটিশ দিয়ে করা হয়েছে। 3 দিন ধরে মিউনিসিপ্যালিটি মাইকিং করেছে। আজকে পুলিশ, অ্যাডমিনিস্ট্রেশন এবং মিউনিসিপ্যালিটি যৌথ উদ্যোগে আজকে আমাদের পুরোটাই দখলমুক্ত করা হবে। অনেকগুলো দোকানে ইলেকট্রিফিকেশন আইন অনুযায়ী এটা মিউনিসিপ্যালিটির এভিকশন প্রোগ্রাম, ঠিক আছে? ওরা কিভাবে কালেকশন হয়েছে জানি না, ঠিক আছে, কিন্তু এটা সরকারি জায়গা, মিউনিসিপ্যালিটি পারমিশন নেই, বেআইনি দখল হিসেবে ডিড করা হয়েছে এবং ভাঙা হয়েছে। আমরা সার্ভের জন্য মিটিং করেছি সাব ডিভিশন লেভেলে। প্রত্যেকটা 35টা ওয়ার্ডে প্রত্যেকটা কাউন্সিলর এবং আমাদের পুরো যে সাব ডিভিশন কমিটির সার্ভে করবে। সার্ভে করার পর প্রত্যেকটা ওয়ার্ডে আইডেন্টিফিকেশন হবে, তারপর একটা একটা করে আমরা প্ল্যান করে প্রত্যেকটা ওয়ার্ডে দখলমুক্ত করা হবে পর্যায়ক্রমে। আজকে আমার জেলখানা রোড থেকে মুড়িবাগান অব্দি এই রাস্তাটা 2 বিঘত রোড। আরো অন্য জায়গায় রয়েছে, সব জায়গায় পরপর করে পর্যায়ক্রমে করা হবে, সব জায়গাতেই করা হবে। আজকে থেকে শুরু হলো। না, এই তো পৌরসভার পক্ষ থেকে প্রশাসন সঙ্গে আছেন, পুলিশ আছেন, এসডিও আছেন, ডিএসপি, আইসি সবাই আছে। বর্ধমানের রাস্তাঘাট যেগুলো রাস্তার উপরে মানুষজন বসে আছেন, দোকানপাট করছেন, গাড়ি চলাচল, লোক চলাচলের অসুবিধা হচ্ছে। আমরা এই 2 দিন ধরে মাইকিং করে সবাইকে অনুরোধ করেছি, আপনারা সরে যান, মানুষকে চলতে দিন, গাড়ি ঘোড়া চলতে দিন, বর্ধমানকে যানজট মুক্ত করুন। এই অনুরোধ 2 দিন ধরে আমরা জানিয়েছি। আজকে বেরিয়েছি, একদম রাস্তায় মাঝখানে এতৎ সত্ত্বেও, প্রচার সত্ত্বেও যারা বসে আছেন, আমরা বারবার সতর্ক করেছি, তারপরেও বসে আছেন যারা, তাদের পুলিশ এবং প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সরাবার জন্য ব্যবস্থা করছে, অনুরোধ করা হচ্ছে। কাউকে জোর করেও করা হচ্ছে না, উচ্ছেদও করা হচ্ছে না, শুধু সরে বসতে বলা হচ্ছে, যাতে সবই চলতে পারে, মানুষও চলুক, ব্যবসাও চলুক। বুলডোজার দিয়ে কিছু না, এটা তো তারা নিজেরা ঘর ছেড়ে দিয়ে গেছে, খালি ঘরগুলো রাস্তার উপরে পড়ে আছে, সেই জন্য এটা পরিষ্কার করেছে। যদি তারা না সরে যেতেন, মানুষ থাকা অবস্থায়, জিনিসপত্র থাকা অবস্থায় কোনো বুলডোজারও লাগেনি, কিছুই লাগেনি। চেষ্টা করা হচ্ছে, যতটা সম্ভব হয় আমরা তো করবই। আমরা চাইছি বর্ধমানে যানজট মুক্ত হোক শহরটা। আমরা চাইছি সকলে ব্যবসা বাণিজ্য যারা সুসাইড করবো, কিছু করার নেই, কিছু উপায় নাই, নাহলে চুরি ছিনারি করতে হবে। আমাদেরকে কিচ্ছু বলা যায়,
বলিনি কো কিচ্ছু বলিনি কো কিচ্ছু বলা হয়নি তো শুধু মাইকে অ্যানাউন্স করে বলেছে আচানক এসে যদি ভেঙে দিবে গরিবরা কোথায় যাবে? দুদিন আগেই তো মাইকিং করা হয়েছিল মাইকিং করা হয়েছে কিন্তু আমাদের কিন্তু কিছু বলা হয়নি তো। বলেছিল দোকানের সামনে কোনো জিনিস লাগানো যাবে না, তাই আমরা তাই করেছিলাম। দোকানের সামনে লাগাইনি কো আমরা, এইটা বলিনি আমাদের কি যে ভাঙা হবে, যে পুরো ভেঙে একদম গুঁড়ো করে দিবে। তাহলে আমরা কোথায় যাব? আমাদের 17 বছর থেকে আজকে ব্যবসা হচ্ছে। এরপর আমরা কি করব? এরপর মমতা ব্যানার্জিকে তার ইয়ে নিতে হবে, একটা ব্যবসার লেগে একটা লাইন আমাদেরকে দেখিয়ে দিতে হবে। মমতা ব্যানার্জিকে জানাবে, কিছু করার নেই। ওই দিদি তো সব করছে বসে বসে, দিদি না করলে কিছু কেউ করতে পারবে না। ওই মমতা দিদি আজকে এসব করছে, ভোট নিয়ে মমতা লাদ মারছে। তাহলে সব গরিবরা বাল বাচ্চাদেরকে সুসাইড করাবে, বিষ খাওয়াবে, বা মৃত্যু দেখতে পারবে না, ভয় ভাব সুসাইড করবে। মমতা ব্যানার্জির উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে। আমরা জানি উনি আমাদেরকে পুনর্বাসন দেবেন, ঠিক আছে, কিন্তু বর্ধমান পৌরসভার চেয়ারম্যান একদম অনৈতিক কাজ করেছেন। উনি পুরো যোগী আদিত্যনাথের মডেলে এখানে বুলডোজার রাস্তা চালাচ্ছেন। হয়তো বিগত লোকসভা হয়তো উনি নিজের ওয়ার্ডটা হেরে গেছিলেন, সেই ক্ষোভটা বর্ধমানের মানুষের উপর বের করছেন। দেখুন, আমি বিজেপি দালাল আমি এইসব ধরনের কথা বলছি না, এটা সাধারণ মানুষের ক্ষোভ। হ্যাঁ, মানুষের ক্ষোভে স্লোগান দিচ্ছে, কিন্তু চেয়ারম্যানের এটা আরো পরিকল্পনা করে করা দরকার ছিল। চেয়ারম্যান এটা বিনা পরিকল্পনায় এটা ওনার অপদার্থতার পরিচয়। আমার মনে হয় না যে ওনার চেয়ারম্যানের পদে থাকা দরকার। উনি চেয়ারম্যানের পদে থেকে উনি তৃণমূল কংগ্রেসটাকে কুলসিত করছেন। আমার নাম শেখ আসিফ। উনি মমতা ব্যানার্জির দলকে কুলসিত করছেন। ফুটপাতে দোকান ছিল, সেই দোকানে কোনো রকম নোটিশ দেয়নি। হঠাৎ আজ সকালবেলায় এসে দোকানে পুরো ভেঙে দিল বুলডোজার দিয়ে। এখন আমরা কি করব? আমরা অসহায়। আমরা যদি ফুটপাতে ব্যবসা করে না খাই তাহলে আমাদেরকে মরতে হবে। আমাদের একটাই উপায় সুসাইড করা, হয় গলায় দড়ি দিয়ে মরতে হবে, নাহলে বাইরে গিয়ে ইলেকট্রিক তারের হাত দিয়ে আমরা সুসাইড করব। আর আমাদের পৌরসভার লোন আছে, সেই লোনগুলো আমরা কী করে চালাবো? আমাদের এক বক্তব্য, আমাদের পুনর্নির্বাচন করতেই হবে। আর এরা বলছে রাস্তা বড় করছি, আমরা রাস্তার নামে এরা অত্যাচার করছে। আপনারা যান সামনে রাস্তা দেখুন, এক হাত করে গর্ত আছে। যদি কোনো ডেলিভারি পেশেন্ট বা পেশেন্ট যায়, তার বাচ্চার টোটোতেই হয়ে যাবে, সেই রকম রাস্তার পরিস্থিতি। আর পৌরসভা বলছে আমরা রাস্তার জন্য রাস্তা বড় করছি ফুটপাত ভেঙে। এটা পুরো মিথ্যা কথা। আমাদের যদি পুনর্বাসন না দেয়, আমরা 7 দিনের মধ্যে আমরা সুসাইড করতে বাধ্য হব। আমাদের সংসার চালানোর মতো কোনো উপায় নেই। আমরা এই রাস্তায় বসে আমরা সংসার চালাতাম। আমার দোকান কাপড়ের দোকান ছিল, আমার 3 ভাই একসাথে দোকান করতাম, তাও শিয়ারে পুরো ভেঙে দিয়ে মালপত্র আমাদের নিয়ে চলে গেছে। এখন 3 জনেরই সংসার বেকার আমাদের। আমরা চাইছি পুনর্বাসন, আমাদের যেখানে হোক আমাদের পুনর্বাসন দিতেই হবে, নাহলে আমরা সুসাইড করতে বাধ্য। পৌরসভার কাছে আমরা এটাই আবেদন আমাদের, রাস্তার নামে অত্যাচার করবেন না। রাস্তায় অবহেল রাস্তা দেখুন, আপনারা স্টেশন থেকে জেলখানা মোড়ের সামনে দেখে আসুন, রাস্তায় 1 হাত করে গর্ত। আর রাস্তার নামে এরা শুধু অপচয় করছে, যে ফুটপাত রাস্তা জুড়ে বসে রয়েছে। আমার নাম শেখ আশরাফুল ইসলাম। বলছি আমরা এখানে করে কমে খাচ্ছিলাম, আমাদের দোকানটা শুধু ভাঙা হলো। আমাদের কোনো রিপোর্ট দেয়নি, কিছুই বলেনি কো। আমরা যদি এরকম যদি জানতাম আগে থেকে খুলে রেখে দিতাম, তা আমরা এখন কি করব? আমাদের সংসার কি করে চালাবো? মাইকিং করেছে, আমাদের দোকানে তো বলে যায়নি কো, নোটিশও দেয়নি, কিচ্ছু বলেনি কো। আমরা পৌরসভা থেকে লোন নিয়ে আছে, দিদি যে লোন নিচ্ছে সেই লোন আমরা কি করে শোধ করবো? এবার সুসাইড করার ছাড়া উপায় নেই, কিছু গলায় দড়ি দিতে হবে। আমার সংসার কি করে চালাবো? যেগুলো কাজ করা সেগুলো করছে না কো। রাস্তা অত বড় বড় ভাঙচুর হয়ে পড়ে রয়েছে, মানুষ যেতে পারছে না। সেই ছাড়া কি কোনো বিকল্প নেই কো? এত টোটো বেড়ে গেছে রাস্তাঘাটে, আর টোটোর জন্য আমাদের ফুটপাতের অবস্থা এরকম। সেগুলোকে তো দেখতে হবে। আমার এই দোকান, আমার কাপড়ের দোকান ছিল। কি করে শোধ করবো? সুসাইড করতে হবে, আর তো কিছু করার নেই কো। কোথা থেকে দেবো আমি টাকা? এই দোকান থেকে লোন চালাচ্ছিলাম, আমি 20,000 টাকা লোন নিয়েছি, কোথা থেকে দেবো? দিদিকে এটা তো বিকল্প কোনো জায়গা করে দেওয়া দরকার ছিল, বলা দরকার ছিল। তো এখন তো আমাদের কিছুই বলা হয়নি। আমাদের যদি সময় দিত তাহলে তো আমরা সেরকমভাবে দোকানটাকে ইয়ে করে দিতাম, খুলে দিতাম সব। আমাদের মাল মেলে সব নিয়ে চলে গেল, আমাদের যা জিনিসপত্র ছিল সব গাড়িতে তুলে নিয়েছে। তাহলে এগুলো কি হবে? আমার নাম আজাদ আলী। পরিতোষীলের রিপোর্ট, সোজা কথা নিউজ।